হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লার্নার্স একাডেমি। আজকে কিন্তু আমি তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি জিকে জিএস বুস্টার সিরিজের আরেকটি প্র্যাকটিস সেট। আজকে তোমরা পড়বে 50টি বাছাই করা জিকের প্রশ্ন উত্তর, যা কিন্তু আগামীতে আসন্ন এসএসসি, আরআরবি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর মতো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আর দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? দেখো, আমরা কিন্তু জানি পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? টিটিকাকা হ্রদ। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং আরো বলে রাখি, টিটিকাকা হ্রদ কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায়। এবং এই টিটিকাকা হ্রদ বিশ্বের সবচেয়ে উচ্চতা অবস্থিত নৌ চলাচলযোগ্য হ্রদ এবং দক্ষিণ আমেরিকার বৃহত্তম মিঠা পানির হ্রদ, অর্থাৎ মিষ্টি জলের হ্রদ। এবার আমি বাকি অপশনগুলোর বিষয়ে বলে রাখি। দেখো, ভিক্টোরিয়া হ্রদ বলেছে, ভিক্টোরিয়া হ্রদ। এই ভিক্টোরিয়া হ্রদ কোথায় অবস্থিত? এটা কিন্তু আফ্রিকা মহাদেশে অবস্থিত। এবং এই যে ভিক্টোরিয়া হ্রদ রয়েছে, এটা হলো আফ্রিকার বৃহত্তম হ্রদ এবং বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল হ্রদ। এবার আরেকটি অপশনে দেখো, ভ্যালেন্সিয়া হ্রদ। এটা কোথায় অবস্থিত? ভেনেজুয়েলাতে। এবং লোকটাক হ্রদ রয়েছে 4 নম্বর অপশন। এটা তোমরা সবাই জানো, এটা ভারতে অবস্থিত। এবং এটি হলো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় কিসের সাহায্যে? কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সবাই শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যা কিন্তু পরীক্ষার আসার চান্স খুবই বেশি। এবং এই ক্লাসটির শেষে আমাকে অবশ্যই জানাবে 50টার মধ্যে তোমরা কটা সঠিক উত্তর করতে পেরেছো। দেখো, এখানে বলেছে বিভব প্রভেদ মাপার কথা, এবং অপশনে দেখো দুটো খুবই সিমিলার অপশন দেওয়া রয়েছে, একটা ভোল্টামিটার এবং আরেকটি ভোল্ট মিটার। ছোট্ট একটা বানানের কিন্তু পার্থক্য রয়েছে। এই ছোট্ট পার্থক্যর জন্য কিন্তু বানানের ভুল পড়ার জন্য কিন্তু পরীক্ষার হলে অনেকেই কনফিউজ হয়ে ভুল উত্তর করে আসো। এবার দেখাও, এখানে যদি বলেছে বিভব প্রভেদ মাপা হয় কিসের সাহায্যে, তাহলে এর উত্তর কিন্তু তোমাদের করে আসতে হবে অপশন বি, ভোল্ট মিটার। এবার দেখো, তোমাদের বোঝাই যে ভোল্টামিটার এবং ভোল্ট মিটার কোথায় পার্থক্য রয়েছে। ভোল্ট মিটার কিসের জন্য ব্যবহৃত হচ্ছে? বিভব প্রভেদ মাপার জন্য। তাহলে ভোল্টামিটার কিসের জন্য ব্যবহৃত হচ্ছে? তড়িৎ আধানের পরিমাণ মাপার জন্য বা পরিমাপ করার জন্য। এবার তাহলে দেখো, আরো দুটো অপশন রয়েছে, অ্যামমিটার এবং অল্টিমিটার। অ্যামমিটার কিসের জন্য ব্যবহৃত হচ্ছে? বিদ্যুৎ প্রবাহ মাপার জন্য। এবং অল্টিমিটার, এটা উচ্চতা পরিমাপ করার জন্য। এবার দেখো, তোমরা পার্থক্য বুঝে নিলে। এবার আমি আরেকটা জিনিস বলে দিই, এই চারটা যে অপশন রয়েছে, এদের একক কি তাহলে? ভোল্টামিটারের হচ্ছে একক ভোল্ট, ভোল্ট মিটারের একক হচ্ছে ভোল্ট, এবং ভোল্টামিটারের একক কি? কুলম্ব। এবং তাহলে অ্যামমিটারের একক কি? অ্যাম্পায়ার। এবার তাহলে অল্টিমিটারের একক কি? মিটার বা ফুট। এবার দেখো, এই একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু তোমরা টোটাল প্রায় 8টা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। 8টা উত্তর তোমরা কিন্তু তোমাদের হাতের মুঠোয়। তোমরা চাইলে এই পেজটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং পরবর্তীতে যখন প্রশ্ন আসবে, তোমরা জাস্ট এই একটা স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু
8টা প্রশ্নের প্রস্তুতি নিতে পারবে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, বিক্রমশিলা সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখো সঠিক উত্তর হবে অপশন ডি, বিহারে। পরবর্তী প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, কোন দেশ ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে? দেখো প্রত্যেকটা ঘূর্ণিঝড় আসার আগেই কিন্তু কোনো না কোনো দেশকে দিয়ে তার নামকরণ করানো হয়, এবং এখানে জিজ্ঞাসা করা হয়েছে কি, যে ঘূর্ণিঝড় দানা যে হয়েছিল সেটার নামকরণ কোন দেশ করেছে? এর উত্তর হবে অপশন বি, কাতার। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, চুম্বকের আণবিক তত্ত্বের প্রবক্তা কে? এর সঠিক উত্তর হবে অপশন এ, ওয়েবার। একটা জরুরি ঘোষণা, আমাদের লার্নোভার্স একাডেমির তরফ থেকে কিন্তু তোমাদের জন্য আনা হয়েছে দুটো ফ্রি ব্যাচ। একটা হলো এসএসসির জন্য এবং আরেকটি হলো আরআরবির জন্য, আরআরবি এনটিপিসি, এবং এসএসসি তে কভার হবে এসএসসি সিজিএল, সিএইচএসএল, জিডি এবং এমটিএস। এই ব্যাচ কিন্তু একদম বিনামূল্যে তোমরা পেয়ে যাবে, এবং এই ব্যাচে আমরা জিকে, জিএস, সিএ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবং ইংলিশের সমস্ত ক্লাসগুলো করাবো। এই ব্যাচে কি কি থাকবে? থাকবে হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল, অনলাইন ক্লাসেস যাতে তোমাদের কনসেপ্ট বোঝানো হবে এবং তার মাধ্যমে তোমাদের প্র্যাকটিস সেটও করানো হবে, এবং থাকবে ডেলি কুইজ, সাথে থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস এবং সাথে তাদের অ্যান্সার কিজ, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দিয়ে থাকবো তা হলো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস এবং মক টেস্ট সিরিজ। দুটো ব্যাচেই কিন্তু এই সমস্ত ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে এবং সমস্ত ম্যাটেরিয়াল কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং আমাদের যেটা মেন গ্রুপ রয়েছে টেলিগ্রামে, লার্নোভার্স একাডেমির অফিসিয়াল গ্রুপ, তাতে কিন্তু এরকম আগামীতে আরো যেগুলো ফ্রি ব্যাচ আসবে বা যেসব ব্যাচগুলো আসবে বা যেগুলো আমরা শুরু করতে যাব তার কিন্তু আপডেট তোমরা সেই গ্রুপে পেয়ে যাবে। যদি তোমরা এই এসএসসির ব্যাচে জয়েন হতে চাও ফ্রিতে, বা আরআরবির ব্যাচে যদি তোমরা ফ্রিতে জয়েন হতে চাও, তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ক্লিক করে তোমরা একদম বিনামূল্যে জয়েন হয়ে যেতে পারবে। এবং এই ইনফরমেশনটা তোমার যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, হোক তা এসএসসি বা আরআরবি এনটিপিসি, তার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে কিন্তু এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করো। 6 নম্বর প্রশ্ন, পদার্থের পরিমাণের এসআই একক কি? মোল হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা কে কটা উত্তর করতে পারছো সঠিক 50টার মধ্যে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কোশ্চেন নাম্বার 7, পাইরিডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? সঠিক উত্তর হবে ভিটামিন বি6, অপশন সি, ভিটামিন বি6 এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল? দেখো এটা আশা করি সবাই পারবে, এটা সবচেয়ে সোজা উত্তর, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, নীল নদ। আমরা কিন্তু সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা বা ইজিপশিয়ান সিভিলাইজেশন কিন্তু গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, 9 নম্বর, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ। অপ্রচলিত শক্তি বলেছে, তাহলে কি হবে? সৌরশক্তি। অপশন এ হবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন দেখে নেবো আজকের, চাপচরকুট কোন রাজ্যের উৎসব? দেখো আমি আগের প্র্যাকটিস সেটগুলোতেও কিন্তু বারবার করে বলে এসেছি যে কোন নৃত্য কোন রাজ্যে প্রচলিত এবং কোন উৎসব কোন রাজ্যে পালিত হয়, এই টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকগুলো থেকে কিন্তু একটা দুটো করে প্রত্যেক পরীক্ষাতেই প্রশ্ন এসে থাকে জিকে জিএস এর পার্টে। দেখো চাপচরকুটের কথা বলা হয়েছে, তাহলে এটা কিন্তু বলে রাখি মিজোরামে উৎসবটি পালিত হয়, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, মিজোরাম। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? খুবই ইজি, খুবই সোজা, বৃহস্পতি গ্রহে দেখা যায়। দেখবে বৃহস্পতির মধ্যে একটা চোখের মতো একটা আকৃতি দেখা যায়, খুব বড় একটা লাল রঙের স্পট থাকে, সেটাকে কিন্তু গ্রেট রেড স্পট বলা হয়। তো বৃহস্পতি হবে এর সঠিক উত্তর, অপশন ডি। 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে?
এর সঠিক উত্তর হবে অপশন সি 16টি। কোশ্চেন নাম্বার 13, মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে কি বলে? দেখো খুব শীঘ্রই আমরা জিকে জিএস এর বিভিন্ন সাবজেক্টের উপর বেস্ট করে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ ক্লাস কিন্তু আনতে চলেছি, যার মাধ্যমে তোমাদের নলেজকে আরো ভাস্ট করে তোলা যাবে। কারণ জিকে জিএস এ কিন্তু কোনো লিমিটেড সিলেবাস হয় না, তাই প্রচুর পড়তে হয় এবং কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি কমন আসতে পারে সেটার জন্যই কিন্তু আমরা এই প্র্যাকটিস সেটগুলো বানিয়েছি। এটা কিন্তু প্র্যাকটিস সেট 10। এর আগে কিন্তু অলরেডি আমরা 9টা প্র্যাকটিস সেট রিলিজ করে দিয়েছি। অর্থাৎ আজকের এই ক্লাস শেষের মাধ্যমে তোমাদের কাছে আমরা 500টা প্রশ্নের প্র্যাকটিস সেট কিন্তু তুলে ধরতে পারছি। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 50টা বাছাই করা প্রশ্ন রয়েছে, যেগুলো কিন্তু কমন আসার চান্সেস সব থেকে হাই যে কোনো পরীক্ষাতে, সেটা এসএসসি, আরআরবি, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি বা ডাব্লিউবিপিএসসি বা ডাব্লিউবিসিএস যে কোনো পরীক্ষায় হোক, সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলোই বারবার আসে এবং সবচেয়ে কমন আসার চান্সেস সব থেকে বেশি। দেখো বলেছে মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কি বলে? এর সঠিক উত্তর হবে অপশন বি, পারখান। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটি গ্রন্থের রচয়িতা কে? এর সঠিক উত্তর হবে অপশন সি, শূদ্রক। কোশ্চেন নাম্বার 15, দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? এর সঠিক উত্তর হবে অপশন এ, লিনিয়াস। 16 নম্বর প্রশ্ন, ইয়েন্না ওয়াটারফল ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন ডি, মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন বলেছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ কোনটি? 17 নম্বর প্রশ্ন, দেখো এর সঠিক উত্তর হবে অপশন বি, বোল্ডার ক্লে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, দেব নাম প্রিয়া কার উপাধি? এর সঠিক উত্তর হবে অপশন সি, অশোকের। রাজা অশোকের উপাধি ছিল দেব নাম প্রিয়া। 19 নম্বর প্রশ্ন, জাগরি উপন্যাসের রচয়িতা হলেন? অপশন এ, সতীনাথ ভাদুরী। কোয়েশ্চেন নাম্বার 20, কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? দেখো এটা যেহেতু একটি মক টেস্টের প্র্যাকটিস সেট, তাই এখানে কিন্তু কোশ্চেনগুলোকে বেশি লেন্দি করা সম্ভব নয় বা একটা প্রশ্নের পিছনে বেশি সময় দেওয়া সম্ভব নয়, কারণ এখানে আমাকে জাস্ট কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটাই তোমাদের জানিয়ে দিতে হচ্ছে এবং আমি চেষ্টা করছি পাশাপাশি যে অপশনগুলো রয়েছে তার বিষয়ে ফ্যাক্টগুলো বলার। কিন্তু এই প্রশ্নের যে কারণ, যে এই বায়ুকে বাণিজ্য বায়ু কেন বলা হয়, তার যে সেই যে বিস্তৃত যে ধারণাটি, সেটা কিন্তু তোমাদের খুব শীঘ্রই যে আমরা টপিক ওয়াইজ ক্লাসগুলো আনতে চলেছি জিকে জিএস এর উপর, সেখানে কিন্তু তোমরা তোমাদের জন্য ভালো মতন বোঝানো হবে এবং সেই ক্লাসগুলো করলে কিন্তু তোমাদের ফুল কনসেপ্টটা বোঝা হয়ে যাবে যে এখানে যে বাকি বায়ুগুলো রয়েছে, মৌসুমী বায়ু, আয়ন বায়ু, সাময়িক বায়ু, পশ্চিমা বায়ু, কোনটা কোন বায়ু, কোনটা কোন সময় আসে, কোনটা কি এফেক্ট ফেলে, সমস্ত কিছু ধারণা কিন্তু তোমাদের সেই ক্লাসগুলোতে ক্লিয়ার করে দেওয়া হবে। দেখো বলেছে কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়? বাণিজ্য বায়ু আয়ন বায়ুকে বলা হয়, অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, মহিপালের সভাকবি কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, রাজশেখর। 22 নম্বর প্রশ্ন, হাইপার গ্লাইসেমিয়া কি কারণে হয়? দেখো এর সঠিক উত্তর হবে অপশন এ, ইনসুলিন হ্রাস পেলে। পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন বলেছে উমাপতিধর কোন রাজার রাজসভার পঞ্চরত্নের একজন সদস্য ছিলেন? দেখো এর সঠিক উত্তর হবে অপশন বি, লক্ষণ সেনের। 24 নম্বর প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? দেখো এই সমস্ত প্র্যাকটিস সেট এবং এছাড়া বাকি যেসব ক্লাস আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, সমস্ত ক্লাসের পিডিএফ ফরম্যাট কিন্তু তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং এই টেলিগ্রাম চ্যানেলের লিংক
আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে কিন্তু তোমার ফ্রিতেই জয়েন হয়ে যেতে পারবে। এবং এই ইনফরমেশনটা তোমাদের যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো। দেখো বলেছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দস্তা। 25 নম্বর প্রশ্ন, শ্রেণী কোন শাসকের উপাধি ছিল? দেখো এখানে কিন্তু আমরা আজকে 10 নম্বর সেটের মাধ্যমে 500টা কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, এবং তোমরা যদি এই 500টা কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করো এবং ভালোভাবে মুখস্থ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কত মার্কসের জিকে জিএস এর প্রশ্ন আসে? 25 মার্কসের বা 30 মার্কসের। তার মধ্যে কিন্তু আশা করি 15 থেকে 20টা কোশ্চেন তোমরা আশা করি কমন পাবেই পাবে। এবং দেখো এই 500টা অর্থাৎ এই মাত্র 10টা প্র্যাকটিস সেট তোমরা যদি প্র্যাকটিস করে নাও ঠিকঠাক মতন, তাহলেই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় 30-এর মধ্যে বা 25-এর মধ্যে 15 থেকে 20 মার্কস আরামসে তোমরা সিকিউর করতে পারবে। তাই পরীক্ষার আগ দিয়ে কিন্তু অবশ্যই এই 10টা ক্লাস অবশ্যই করবে, এবং প্র্যাকটিস করার জন্য এই পিডিএফ গুলো নিয়ে নেবে চ্যানেল থেকে। সেটার মাধ্যমে তোমরা প্র্যাকটিস করতে পারো, এবং এই পিডিএফ গুলোর লাস্টেও অ্যান্সার কি দেওয়া থাকবে, তোমরা প্র্যাকটিসের পর সেই অ্যান্সার গুলো মিলিয়ে নিতে পারবে। দেখো শ্রেণী কোন শাসকের উপাধি ছিল বলেছে, এর সঠিক উত্তর হবে অপশন ডি, বিম্বিসার। পরের প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন, খুবই একটা ভালো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। দেখো বলেছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 অনুষ্ঠিত হয়েছে কোথায়? এর সঠিক উত্তর হবে অপশন এ, নিউ দিল্লিতে। ইতিমধ্যে আমাদের আজকের হাফ ক্লাস অলরেডি শেষ হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত ক্লাসটি দেখছো, আশা করব তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের এই ক্লাসের শুরুতেই কিন্তু আমি দুটো ব্যাচ অ্যানাউন্স করেছি, একদম ফ্রি ব্যাচ। একটি হলো এসএসসির ওপর, আরেকটি আরআরবি বা রেলওয়েজ এর পরীক্ষার ওপর। এসএসসিটা এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি জিডি এবং এসএসসি এমটিএস এর পরীক্ষা কভার করবে, এবং আরআরবিটা আরআরবি এনটিপিসি, গ্রুপ ডি সহ বাকি সমস্ত পরীক্ষা কভার করবে। এই ব্যাচে কি কি থাকবে? এক্সাম ওরিয়েন্টেড পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালস, অনলাইন ক্লাসেস, সেখানে কনসেপ্ট বোঝানো হবে, সাথে প্র্যাকটিস সেট থাকবে, সাথে থাকবে ডেইলি কুইজ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ অ্যান্সার কিস, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা থাকবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস এবং মক টেস্ট সিরিজ, যার মাধ্যমে কিন্তু তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। এবং এই সমস্ত ব্যাচ ছাড়াও আমাদের রয়েছে লার্নোভার্সের একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলে কিন্তু আমরা ডেইলি কুইজ আপলোড করি, এবং এই যে সমস্ত ক্লাসেস গুলো চলছে, এই জিকে জিএস বুস্টার সিরিজের প্র্যাকটিস সেট গুলো যে চলছে, বা পাশাপাশি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা রিজনিং এর যে ক্লাসগুলো চলছে, তার সমস্ত পিডিএফ ফরম্যাট কিন্তু আমরা পিডিএফ ফরম্যাট ফাইল কিন্তু আমরা সেই টেলিগ্রামের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে থাকি একদম ফ্রিতে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল চ্যানেল এবং এসএসসির ব্যাচ ও আরআরবির ব্যাচের লিংক দেওয়া থাকবে, তোমরা ফ্রিতেই তাতে জয়েন হয়ে যেতে পারবে। 27 নম্বর প্রশ্ন, নদীর কোন কার্যের ফলে ভি আকৃতির উপত্যকা ও গিরিখাত গঠিত হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, ক্ষয় কার্যের ফলে। 28 নম্বর প্রশ্ন, বারকানা ফলস ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন বি, কর্ণাটকে কিন্তু এই বারকানা ফলস অবস্থিত রয়েছে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29, ঋগ্বেদে উল্লেখিত পারশনী নদীর বর্তমান নাম কি? দেখো এই ঋগ্বেদে যে পারশনী নদীর কথা বলা হয়েছিল, সেটা কিন্তু রাভি নদীর কথা বলা হয়েছিল। অর্থাৎ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আজকের 30 নম্বর প্রশ্ন, ফায়ার আইস কি? এর সঠিক উত্তর হবে অপশন সি, মিথেন নাইট্রেট। পরের প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ, 28শে জুলাই। কোশ্চেন নাম্বার 32, ডিউটেরিয়াম কোন মৌলের আইসোটোপ? সঠিক উত্তর কি হবে? অপশন সি, হাইড্রোজেন। হাইড্রোজেনের আইসোটোপ হলো ডিউটেরিয়াম। পরের প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন,
গৌড় কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? দেখো এই গৌড় বা গাঙ্গেয় সমভূমি প্রধানত নদী, বিশেষ করে গঙ্গা ও তার উপনদীগুলি পলিমাটির জমা ও ক্ষয়কার্যের ফলে কিন্তু গঠিত হয়ে থাকে। তাহলে এটার উত্তর কি হবে? অপশন বি, নদী। নদীর ক্ষয়কার্যের ফলে কিন্তু এই গৌড় তৈরি হয়ে থাকে বা গঠিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 34। মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে? দেখো এর সঠিক উত্তর হবে অপশন সি, লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা প্রধানত মানবদেহের ভারসাম্য, অঙ্গবিন্যাস এবং ঐচ্ছিক পেশি সঞ্চালনকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করতে সাহায্য করে। এটি গুরু মস্তিষ্কের নির্দেশের সাথে পেশিগুলির কার্যকলাপ সমন্বয় সাধন করে, যার ফলে মসৃণ এবং সুসংগঠিত গতিবিধি সম্ভব হয়। তাহলে কিন্তু লঘু মস্তিষ্ক তোমাদের উত্তর করে আসতে হবে যখন দেখবে মানব দেহের ভারসাম্যর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, আজকের 35 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন? দেখো পুলিৎজার পুরস্কার কিসের জন্য দেওয়া হয়ে থাকে? এটা কিন্তু প্রধানত সাংবাদিকতার জন্য দেওয়া হয়ে থাকে। পাশাপাশি সাহিত্য এবং সঙ্গীত রচনার জন্য দেওয়া হয়ে থাকে, কিন্তু মূলত বা প্রধানত কিন্তু এই সাংবাদিকতার জন্য এই প্রাইজ দেওয়া হয়ে থাকে। এবার এখানে প্রশ্ন জিজ্ঞাসা করেছে প্রথম কোন ভারতীয় এই পুরস্কার পেয়েছিলেন? তাহলে উত্তর হবে অপশন বি, গোবিন্দ বিহারী লাল। 36 নম্বর প্রশ্ন, কত সালে ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন বি, 2002 সালে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 37। কানাডা কাপ কোন খেলার সাথে যুক্ত? দেখো এই জিকে জিএস যে সাবজেক্টটা রয়েছে এটা কিন্তু খুবই বড় একটা সিলেবাস, তাই তোমাকে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, টপিক বেছে পড়তে হবে, এবং এই যে খেলার সঙ্গে যুক্ত যে টপিক রয়েছে, নৃত্যের সাথে যুক্ত টপিক রয়েছে, এবং বিভিন্ন এই ধরনের যে টপিকগুলো রয়েছে যেগুলা থেকে প্রশ্ন বারবার আসে, তোমাদের কিন্তু এই টপিকের সমস্ত প্রশ্ন মাথায় তুলে নিতে হবে, ভালো মতন মুখস্থ করে নিতে হবে। কারণ পরীক্ষায় কিন্তু মাথায় রাখবে তোমাদের যত সম্ভব বেশি হয় জিকে তে কিন্তু অ্যাটেম্প করে আসতে হবে। জিকে কিন্তু খুবই একটা স্কোরিং সাবজেক্ট। ম্যাথে অনেকেই কমজোর হতে পারো, রিজনিং এ অনেকেই কমজোর হতে পারো, কিন্তু জিকে তে ট্রাই করবে। যদি 25 হয় তাহলে 20 প্লাস, 30-এ হলে 25 প্লাস তোমাদের কিন্তু অ্যাটেম্প করে আসতেই হবে উইথ 90 to 95% অ্যাকুরেসি। এবার দেখো এখানে কানাডা কাপের কথা বলা হয়েছে। কানাডা কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে এর উত্তর হবে অপশন বি, গলফ খেলার সাথে কিন্তু এই খেলা যুক্ত, বা এই সরি এই কাপ কিন্তু গলফ খেলার সাথে যুক্ত। পরের প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, জমিদার সভা কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি, দ্বারকানাথ ঠাকুর। এবং এই জমিদার সভা কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1838 সালে। পরবর্তী প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন আজকে, বিদরের যুদ্ধ কত সালে হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ, 1759 সালে, অর্থাৎ 1759-এ। 40 নম্বর প্রশ্ন, মডার্ন অ্যানাটমির জনক কে? দেখো এর সঠিক উত্তর হবে অপশন এ, আন্দ্রেয়াস ভেসলিয়াস। এবার আমি বাকি অপশনগুলোর বিষয়ে বলে রাখি। এখানে ক্যারোলাস লিনিয়াস বলেছে। আমরা কিছু প্রশ্ন আগেই কিন্তু পড়লাম দ্বিপদ নামকরণের বিষয়ে। দ্বিপদ নামকরণের জনক হলেন ক্যারোলাস লিনিয়াস। এবং আরেকটা অপশন রয়েছে রবার্ট হুক। ইনি কি করেছিলেন? ইনি কিন্তু সেল বা কোষ আবিষ্কার করেছিলেন। এবং চার্লস ডারউইন, ইনি কিন্তু বিবর্তনের তত্ত্ব বা থিওরি অফ এভলিউশন দিয়েছিলেন। তাকে কিন্তু বিবর্তন তত্ত্বের জনক বলা হয়।
পরের প্রশ্ন 41 নম্বর, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, 27শে সেপ্টেম্বর। 42 নম্বর প্রশ্ন, ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো এই ব্রিক্স যে রয়েছে এটা কিন্তু প্রথমে এই 5টা দেশ মিলে শুরু হয়েছিল, পরে আরো অনেক দেশ যুক্ত হয়, এবং এই ব্রিক্স এর ফুল ফর্ম কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। এবার দেখো প্রথমে 5টা দেশ মিলে শুরু হয়েছিল, পরে কিন্তু আরো 6টা দেশ অ্যাড হয়। কারা কারা? ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব ইমারেটস অর্থাৎ ইউএই, এবং সবথেকে শেষে ইন্দোনেশিয়া, অর্থাৎ সবথেকে রিসেন্ট অ্যাড হয়েছে কিন্তু ইন্দোনেশিয়া। এবার এই ব্রিক্সে তাহলে টোটাল মেম্বার এখন কত বর্তমানে? 11 জন। এবার এখানে বলছে ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, সাংহাইতে, যা কিন্তু চীনের একটি শহর। 43 নম্বর প্রশ্ন, কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, থাইল্যান্ডকে। কোশ্চেন নম্বর 44, যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন বি হবে এর সঠিক উত্তর, কর্ণাটকে এই যোগ জলপ্রপাত অবস্থিত রয়েছে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 45, হর্টিকালচার কিসের সঙ্গে যুক্ত? তাই হর্টিকালচার কিন্তু উদ্যান পালনের সাথে যুক্ত, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার দেখো ফল চাষ কিসের সাথে যুক্ত? পোমোলজি, মৌমাছি চাষ এপিকালচার, এবং ফুল চাষ ফ্লোরিকালচার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 46, ধূসর বিপ্লব কিসের সঙ্গে যুক্ত, বা এই ধূসর বিপ্লব কি ক্ষেত্রে হয়েছিল? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, সার উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এই ধূসর বিপ্লব হয়েছিল। এবার দেখো পাশাপাশি বলে রাখি, অপশন এ তে রয়েছে গম উৎপাদন, গম উৎপাদনের ক্ষেত্রে সবুজ বিপ্লব হয়েছিল। আবার তৈলবীজ উৎপাদনের ক্ষেত্রে হলুদ বিপ্লব হয়েছিল। এবং পেট্রোলিয়াম উৎপাদনের ক্ষেত্রে কালো বিপ্লব হয়েছিল। আর বলে রাখি, দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে শ্বেত বিপ্লব হয়েছিল। এটা আমি আগের প্র্যাকটিস সেটা পড়িয়েছি, শ্বেত বিপ্লব। এবং নীল বিপ্লব, নীল বিপ্লব কিসের ক্ষেত্রে হয়েছিল? মৎস্য উৎপাদনের ক্ষেত্রে। পরের প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, মানা পাস কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন এ, সিকিমে। 48 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? তোমরা যারা ক্লাসটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইবারের পাশে বেল আইকনে ক্লিক করে দাও সময় মতন সমস্ত ক্লাসের আপডেট পেতে। দেখো বলেছে কেন্দ্রীয় ধান গবেষণাগারের কথা, এটা অপশন এ, কটকে অবস্থিত। পরের প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা কোনটি?
এর সঠিক উত্তর হবে অপশন বি, ইউএনডিপি। অর্থাৎ এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, লাস্ট বাট নট দ্য লিস্ট, কোয়েশ্চেন নাম্বার 50। আজকের শেষ প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? এর সঠিক উত্তর হবে অপশন ডি, প্রক্সিমা সেন্ট্রাই। দেখো আজকের এই জিকে জিএস বুস্টার সিরিজের প্র্যাকটিস সেট 10 এর ক্লাস কিন্তু এখানেই শেষ। দেখা হবে আবার নতুন প্র্যাকটিস সেট নিয়ে এবং নতুন চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ ক্লাস নিয়ে। এর আগে কিন্তু অলরেডি আমরা 9টা প্র্যাকটিস সেট রিলিজ করে দিয়েছি চ্যানেলে, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে। এই আমাদের 10 নম্বর প্র্যাকটিস সেটের মাধ্যমে কিন্তু তোমাদের কাছে আমরা 500টা কোয়েশ্চেন তুলে ধরেছি। এগুলা প্র্যাকটিস করলে কিন্তু আশা করব পরীক্ষায় তোমাদের প্রচুর কমন পাবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক।